অমর মুসলমানকে হত্যা করেছে, এর ফয়সালা কি হবে, কোথা থেকে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সমস্ত বিষয়ে ফয়সালার জন্য একমাত্র ফয়সালাকারী হিসাবে বিশ্ব নবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নেতা হিসাবে মেনে নেবে না। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লম্বা চওড়া ইতিহাস আছে প্রাণপ্রিয় ভাইরা আমার, হয়তোবা এই বিস্তারিত আলোচনা এখানে করা সম্ভব হবে না। নগরে মাহফিল আছে আজকে আমার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় কথা প্রসঙ্গে আসলে হাদিসটি বর্ণনা করতে পারবো ওখানে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজির মুখ থেকে তিনি শুনেছেন, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জীবনের কোন কাজ, কোন বিষয়, কোন ফয়সালা, কোন মতামত যদি নবীজির পক্ষে যায় তাহলে আমি ঈমানদার। আর আমার জীবনের, আমার সন্তানের চেয়েও আমি বেশি ভালোবাসবো আমার নবীকে, আমার বন্ধুর চেয়েও বেশি ভালোবাসবো নবীকে, আমার নিজের মতামতের চেয়েও আমি বেশি ভালোবাসবো, বেশি প্রাধান্য দেব আমার নবীকে। ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না জীবনের সার্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান সন্ততির চেয়ে আমার নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হতে পারবো না। একটু মিলায় দেখি আমার আপনার জীবনের সাথে নবীজির আদর্শের মিল কতটুকু আছে। আমার পরিবারের দিকে খেয়াল করি, আমার সমাজের দিকে খেয়াল করি, আমার নেতৃত্বের দিকে খেয়াল করি। আমি তো নেতা, আমার নেতৃত্বের দিকে খেয়াল করি আমার নবীজি কেমন নেতা ছিলেন। আমার নবীজি মসজিদে খুতবা দিয়েছেন, আমার নবীজি পার্লামেন্ট চালিয়েছেন, আমার নবীজি মজলিসে সূরা চালিয়েছেন, সূরাতুশ শূরা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আমার জীবনে রাসূলকে এতই ভালোবাসি, আমি আমার জীবনে রাসূলকে ভালোবাসি, তার মানে হলো রাসূলকে ভালোবাসি, তার অনুসরণ করা থেকে আমি দূরে আছি। রাসূলকে ভালোবাসি কিন্তু অনুসরণ করতে ভয় লাগে। অনুসরণ করতে এখানে আমার বিবেক এসে আমাকে, নফস এসে আমাকে অসওয়াসা দিয়ে জাহান্নামের কাজগুলো করাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?